नमस्कार बंधुरा मितास किचेने सबाइके अनेक स्वागत। आज के बानिয়েছি चटपटा पापड़ी चाट। तो ये पापड़ी चाट किन्तु रास्तार धारे बा कलेजेर कैंटिने आमरा खेये थाकी, खेते किन्तु खूबই भालो लागे। तो आज के आमी बाड़ीतेई पापड़ी चाट बानिয়েছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম থেকে পুরো ভিডিওটি আপনারা দেখুন। তাহলে চলুন আজকে আমি আমার রেসিপিটি শুরু করি। তো পাপড়ি চাট বানানোর জন্য প্রথমে এখানে ময়দা নিলাম 1 কাপ পরিমাণ। 1 কাপে 4 ভাগের 1 ভাগ নিয়েছি সুজি। সুজির মধ্যে দিয়ে দিলাম গরম তেল 2 চামচ, সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিলাম। দেওয়ার পরে একটু ভালোভাবে ময়দাটা তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো তেলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। যেমন করে আমরা রুটি খাই তেমন করে ডো বানিয়ে নিয়েছি। নেওয়ার পরে সাদা তেল একটু উপর থেকে দিয়ে 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণ এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে তেঁতুলের জল, তেঁতুলটা ভালো করে গুলিয়ে নেওয়ার পরে সেই জলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, 1 চামচের হাফ চামচ চিনি ও সামান্য পরিমাণে একটু লবণ। দেওয়ার পরে একটু গাঢ় করে নিতে হবে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে আমি গাঢ় করে নেব। তো তেঁতুলের চাটনি একদমই রেডি হয়ে গিয়েছে। এবার বানিয়ে নেব ধনেপাতার চাটনি। তো দিলাম ধনেপাতা, একটু আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে জল দিয়ে ধনেপাতার চাটনিটাও বানিয়ে নেব। আর এখানে নিয়ে নিচ্ছি গোটা জিরা। তো জিরাটাকে একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। তো 10 মিনিট পরে আটাটা ভালোভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে। আরও একটু মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। তো মাখানোর পরে 2টো লেচি কেটে নেব। তো 2টো লেচি কেটে নিয়েছি, একটা সাইড করে রেখে দিলাম, একটা আপাতত বেলে নেব। মোটামুটি পাতলা করেই কিন্তু বেলবো। খুব মোটা করে বেললে পাপড়ি চাট অতটা ভালো লাগে না, একটু পাতলা করে বেলতে হবে। তো সুন্দর করে পাতলা করে বড় করে একটা রুটির মতোই বেলে নিয়েছি। নেওয়ার পরে একটা কাঁটা চামচ দিয়ে ঠিক এমন করে ছিদ্র করে দিতে হবে, কারণ তেলের মধ্যে গিয়ে যেন পাপড়ি চাটগুলো ফুলে না যায়। ফুললে কিন্তু ভালো লাগে না, ফুচকার মতো দেখতে লাগে। সেই জন্য ভালো করে ছিদ্র করে দিতে হবে। তারপরে একটা ডালের কৌটোর মুখ দিয়ে কিন্তু আমি এরকম করে কেটে নেব। আপনারা যদি বিস্কুট কাটার থাকে সেটা দিয়েও কেটে নিতে পারেন। তো এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। আর সাইজটা যদি আপনারা একটু বড় খেতে চান তো সেক্ষেত্রে আপনারা বড় কাটার দিয়ে কাটতে পারেন। তো কেটে নিলাম সবগুলোই। তেলের মধ্যে ছিঁড়ে দিচ্ছি। তেলটা কিন্তু ভালোভাবে হাইটে গরম করে নিতে হবে। হাইটে গরম না করলে এটা কিন্তু মুচমুচে হয় না। তো হাইটে গরম করে নিয়ে মিডিয়াম করে দেবেন। তো সবগুলোকে ভেজে তুলে নিলাম। দেখতে কিন্তু একদমই খাস্তা ও মুচমুচে হয়েছে। এবার পাপড়ি চাটগুলো আমি সাজিয়ে নেব। তার জন্য একটা বড় সাইজের প্লেট নিয়ে নিয়েছি। নেওয়ার পরে পাপড়ি চাটগুলো সাজিয়ে দিলাম পাপড়িগুলো। তো সব পাপড়িগুলোই প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ। আলু সিদ্ধটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি টক দই। টক দইয়ের সাথে সামান্য পরিমাণে লবণ ও চিনি অ্যাড করে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। টক দইটা কিন্তু একটু বেশি করে দিলে বেশি খেতে ভালো লাগে, তো আপনাদের যেমন পছন্দ। উপর থেকে দিয়ে দিচ্ছি তেঁতুলের যে চাটনিটা বানিয়েছিলাম সে চাটনিটা। এবার দিয়ে দিলাম ধনেপাতার চাটনি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দেব যে জিরেটা ভেজে আমি নিলাম, ভেজে নেওয়ার পরে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি। এবার দেব সরু যে ঝুড়িটা পাওয়া যায় সেই ঝুড়িটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এবার দিয়ে দেব একটু তেঁতুলের চাটনিটুকু বেশি ছিল সবটাই কিন্তু দিয়ে দিলাম। আরও একটু টক দই দিয়ে দিচ্ছি। তো আমার পাপড়ি চাট কিন্তু প্রায় একদমই রেডি হয়ে গিয়েছে। আর একটু টক দই দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিচ্ছি ডালিম। ডালিমটা দিলে দেখতে সুন্দর লাগে, যেমনভাবে মেলাতে বা রাস্তার ধারের দোকানে পাওয়া যায় ঠিক তেমনই দেখতে লাগছে। খেতেও কিন্তু আরও বেশি ভালো লাগবে আপনারা যদি বাড়িতে এরকমভাবে বানিয়ে খান। চটপট কিন্তু বানিয়ে নেওয়া যায় আর খেতে ভীষণই ভালো লাগে। তো আজকে পাপড়ি চাটের রেসিপি কিন্তু আমার এই পর্যন্ত। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলে এখনও নতুন বন্ধু হয়ে থাকলে বা সহজ রেসিপি পাওয়ার জন্য
প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা ভিডিওর সঙ্গে।